ছোট সাহেব, আপনি আমার এই ছোট মাইয়ার লগে এত জঘন্য কাজ করতে পারলেন? তুই আমার বাড়িতে থাকিস, আমারটা খাস, আর আমার ছেলের গায়ে হাত তুলিস? কি করেছে আমার ছেলে? খালাম্মা, সাহস দেখছেন কি? আমার তো উচিত আপনাকে দুই মাপ পুত্রে পুলিশে দেওয়ার। কিরে, কালকে ঈদ আর আজকে তুই এত দেরি করে আসছিস? তুই জানিস না ঈদের দিন ঘরে কত কাজ পড়ে থাকে, আমার বাসায় কত মেহমান আসে, এর জন্য আমি কত পদের রান্না করি, সেজন্য তো আমার তৈরি দরকার, তাই না? কত কিছু কোটা বাছা বাকি, ঘর দোর পরিষ্কার করা বাকি, হাত তুই আসছিস দেরি করে। কি ব্যাপার বলতো? খালাম্মা, আপনি কোনো টেনশন করেন না, আমি সব কাজ করে দেবো। আসলে হয়েছে কি, মায়েরা বাসায় একলা থাকবো, এর লিগে ওর সাথে করে নিয়েছি। আর বাপেও বাসায় নেই, রিক্সা চালাইতে গেছে। আর ওর একটু শরীরটাও অসুস্থ, একা কার কাছে রেখে আমো, এর লিগে আইতে আইতে না একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, শোন, রান্নাঘরে বোধহয় কিছু মশলা নিয়ে আসতে হবে। তুই যাওয়ার আগে রান্নাঘরটা চেক করে যা, দেখ কি কি লাগে, সবকিছু দেখে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে যাইতাছি। মা, তুমি এনেই থাকবা, চুপচাপ বয়ে থাকবা, কোনো কিছু নষ্ট করবে না। ঠিক আছে, তাড়াতাড়ি এফোর্ট। আচ্ছা, আমি ওখানে অ্যাপ্রো। এদিকে আয়। শোন, আমি ঘরে যাচ্ছি, তুই এখানে চুপ করে বসে থাকবি। খবরদার কোনো জিনিস ধরবি না, ঘরের কোনো কিছু কিন্তু নষ্ট করবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক মনে থাকবে তো? বস। কি এখানে বসে কি করতেছো? আমি কি করতেছি না, আপনি জানা লাগবো কেন? আপনি এনে কি এর জন্য আসছেন? হুকুমা, তোমার কি মন খারাপ? রাগ করো কেন? আচ্ছা, তোমার আম্মু কই? আমার মা তো বাজারে গেছে। আচ্ছা, তুমি না কেমন জানি খ্যাস 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 করতেছো, তোমার কি খিদা লাগছে? খিদে তো আমার কোন সময় দেখে রাখছে, আমার সকালে ভাত দেয় নাই, আমার এটা কেন টাইটা নিয়ে আয় পড়ছে। আরে, তোমার মা তোমার এত কষ্ট দেয়, খাবার দেয় না? আচ্ছা শোনো, আমার ঘরে না ওই যে গরুর মাংস রান্না করা আছে, পোলাও আছে, পরোটা আছে, তুমি কোনটা খাবা কো? সত্যি কইতাছেন আমার মাংস ভাত দিবেন? হ্যাঁ, তোমার আমি মাংস দিয়ে ভাত দেবো, আর তোমার জন্য এতগুলো চকলেট এনে রাখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, আসো। কি ব্যাপার, মনি কই? খালাম্মারও তো দেখতে পাইতেছি না। মনি, মনি কই? মামনি তুমি? মনি, মনি, মা, কি হয়েছে তোমার? ছোট সাহেব, আপনি আমার এই ছোট মাইয়ার লগে এত জঘন্য কাজ করতে পারলেন? আপনার কি এতটুকু বিবেকে বাঁধলো না? এই, তুই কত বড় সাহস? তুই আমার বাড়িতে থাকিস, আমারটা খাস, আর আমার ছেলের গায়ে হাত তুলিস? কি করেছে আমার ছেলে? খালাম্মা, সাহস দেখছেন কি? আমার তো উচিত আপনাকে দুই মাপ পুত্রে পুলিশে দেওয়ার, কিন্তু আপনাকে মান সম্মানের কথা ভাইবা আমি এই কাজটা করলাম না। আপনার উপর বিশ্বাস করে আমি ওর মেয়েটার এই বাড়িতে রেখে একটু বাজারে গেছি, আর আপনার এই কুলাঙ্গার ছেলে কি করলো? কি করলো? তাকে আপনি শিক্ষিত করছেন, সে আপনার শিক্ষিত মর্যাদাটা রাখছে? রাখে নাই। আমরা গরিব হলেও আমাকে মান সম্মান আছে, আমরা আমাকে ইজ্জত নিয়ে বাঁচতে চাই, কিন্তু আপনারা টাকা পয়সার গরমে মান সম্মান ইজ্জত কি সেটা একদম ভুলা যান। আপনার তো টাকা আছে, এর লিগা গরিবরা আপনারা মানুষ মনে করেন না। আপনার এই ছেলের কারণে আমি আর আপনার বাসায় চাকরি করুম না, দরকার পড়লে আমি গার্মেন্টসে চাকরি করবো, রাস্তায় ভিক্ষা করবো, তারপর আর বড় লোকের বাসায় কাম করে খামো না। যে এনে মান সম্মান নাই, এনে আর আমি থাকুম না। মা চল, তোর আমি এক্ষুনি যামগা, আমি আর এক বাসায় একদমই কাজ করবো না, এক মুহূর্ত আর থাকবো না। চল মা, চল। কি করেছিস? হ্যাঁ, কি করেছিস? একটা অশিক্ষিত লোক তোর চাইতে ভালো। তোকে আমি কত বড় বড় দামি দামি স্কুলে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়িয়েছি, এই জন্য তোকে কি আমি শিক্ষা দিয়েছি এই জন্য যে তুই একটা নাবালিকা মেয়ে, তাকে তুই রেপ করবি? ছি 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 ছি, সমাজে আমার কত সুনাম,
সমাজে আমাকে মানুষ কত সম্মান করে, আর তুই তুই কি করেছিস? এই ঘটনা যদি এই কাজের মেয়েটা বাইরে গিয়ে বলে, আমার মান সম্মানটা কোথায় থাকবে? ও তো ঠিকই বলেছে। ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে এক্ষুনি থানায় চলে যেত। তাহলে কি হতো? আমাকে আর তোকে হাত করা দিয়ে এখান থেকে নিয়ে যেত। কোথায় থাকতো আমার সম্মান? দেখ, আমি তিল তিল করে সম্মান করেছি। ঠিক আছে, তোর মতো নালায়েক ছেলে আমার দরকার নেই। আমি ভুলে যাবো যে আমার কোনো ছেলে আছে। তুই এক্ষুনি বাসা থেকে বের হ, বের হয়ে যা এক্ষুনি।